পুরিতে ফিরবো না দাদা, তোমার এই লঙ্কা পুরিতে আর করবো না। আসিও আসিও না। যা 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 যা, যার সাত কুলে কেউ নেই সে আবার বলে চলে যায়। যা, কোথায় যাবি যা। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল বিভীষণ। এই জায়গাটা মায়ের একটু অনুভব করবেন প্রত্যেকে, কারোর ঘরের মা, কারোর ঘরের দিদি, কারোর ঘরের দাদা, কারোর ঘরের ভাই। সত্যি করে বলেন তো, ছেলে মেয়েরা যখন অন্যায় করে আমরা মায়েরা রাগের মাথায়, রাগের বশীভূত হয়ে খুব মারধর করি, খুব বকাবকি করি। সত্যি করে হৃদয়ে হাত রেখে বলেন তো, মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? যদি প্রকৃত মা হয়, রাগের মাথায় হয়তো মেরেছে, রাগের মাথায় বলেছে, কিন্তু বাবা আধ ঘন্টা পরে যে মা মারে সেই মা আবার ছেলের পিঠে তেল দেয়, দেয় না? কষ্ট হয়। মনে মনে ভাবে ছেলেটা কোথায় গেল, দুপুর বেলা খেতে এলো না। তাহলে বলেন মা, আপনাদের যদি কষ্ট হয়, আমাদের যদি কষ্ট হয়, আমার রাবণ রাজার কষ্ট হয়নি? কাউকে দেখাতে পারেনি রাবণের কষ্টটা, কাউকে ভাইকে লাথি মেরে সারা রাত রাবণ ঘুমায়নি। শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে, ছেলেটা কোথায় গেল। কারণ রাবণ তো ভালো করে জানে গো লাঠিটা খেয়ে কত দূর যাবে। কে বলে রাবণ খারাপ? যে বলে বাবা সে জানে না বলে বলে সারা রাত শুধু পাগলের মতো বারান্দায় এপার ওপার করছে। ভোর হতে না হতে রাবণ সরাসরি একেবারে রামের কাছে চলে গেছে, গিয়ে ডাকছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, বেরিয়ে আয়। লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকে রাতে ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকে তার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছ? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলো? ভুল ভাবলি, আমি ক্ষমা চাইতে আসিনি রে। ওরে আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো। তাই গৌরে প্রেমানন্দে আমি ওর দাদা, আমি ওর জ্যেষ্ঠ, আমাকে দেখতে হবে না ও ঠিক জায়গায় গেল কিনা? ওই জন্য আমি এসেছিলাম। রাম এসে বলছে, রাবণ এইরকম কেউ ভাইয়ের বুকে লাথি মারবে? তুমি জানো ওর কত ব্যথা লেগেছে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাবণ হেসে বলেছিল, চুপ চুপ, এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রাম রে ওই লাঠিটা তো কোনো সাধারণ জগতের লাঠি ছিল না। ওরে রাম রে ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। আমি লাঠি যদি না মারতাম এত তাড়াতাড়ি কি তোর চরণে আসতো? ওই লাঠিটা সাধারণ না, ওটা হলো বৈরাগ্যের লাঠি। শোন, আর ওই লাঠিটা মেরে আমি কলির জীবদের একটা শিক্ষা দিলাম। মাইরা এই জায়গাটা একটু মন দেবে, কি শিক্ষা দিয়েছে রাবণ আপনাদের আমাদের? শিক্ষাটা কি? ওটে কলির জ্ঞানন্ধজি তোদেরও একদিন লাঠি ঝাঁটা খেতে হবে, লাঠি ঝাঁটা খেতে হবে। কি গো মাইরা, লাঠি খেতে হবে না? প্রত্যেকে লাঠি ঝাঁটা খেতে হবে। কিরকম? আজ তোমাদের হাত দুটো চলতে পারছে, সংসারে বাজার করে সংসারে দিতে পারছো,
তুমি চরণে দাঁড়াতে পারো, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো, তোমার 10টা ইন্দ্রিয় চলছে। কিন্তু যেদিন তোমার চরণ দুখানায় আর চলবে না, যেদিন হাত আর কোন সংসারে কর্ম করবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, চোখে আর কিছু দেখতে পাবে না, জিহ্বায় আর কিছু বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হবে, যেদিন তুমি বিছানা পায়খানা প্রস্রাব করবে, ভালো করে বাস্তবের সঙ্গে মিলাবে। যেদিন পায়খানা প্রস্রাব করবেন কি করবেন? দোতলা থেকে নিচের তলায় নামাবে। নিচের তলায় নামি এই সংসার তোমার একদিনে ভালোবাসবে, দুদিনে ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে। তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যে জনে একেবারে গভীরে গোবিন্দ চরণ আঁকলে ধরে, তাকে আর সংসারের লাঠি ঝাঁটা খেতে পায় না। আরে যারা বিকালে গড়িয়ে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করে, তাদের তো সংসারে লাঠি ঝাঁটা খেতে হবে। ওরে সময় থাকিতে একেবারে গৌরী গোবিন্দ চরণে রাবণ বারবার রামকে বলেছিল, ওই লাঠিটা মেরেছিলাম বলি আমার ভাই তোর চরণ আশ্রয় পেয়েছে, কারণ আমি জানতাম আমার হবে না এ জন্মে, যার জন্য আমার ভাইকে যেন তুই চরণ ছাড়া করিস। তাহলে বলেন বাবা, সেই রাবণকে মারলে আমার ভগবানের অপরাধ হবে না? অপরাধ হয়ে গেল, আর সেই অপরাধটা ধুচ্ছে কবে? ফিরে চলেন যেখানে ছিলাম, রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ হাজার বৈষ্ণবদের চরণ যুগল ধৌত করলেন, বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করলেন, সেই উচ্ছিষ্ট অঙ্গে লেপন করলেন, আর করে রাবণকে হত্যা করে যে অপরাধ করেছিল, সেই অপরাধ থেকে আমার ভগবান মুক্তি লাভ পেল। তাহলে মায়েরা, এইটুকু শুনে জীব শিক্ষা কি পেলাম? যদি অজান্তে আমরা কেউ অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণব এলে বাবা তার চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতাগুলো ফেলো, তাও যদি না পারো ওই উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি কর্মগুলো করতে পারো, আমরাও যদি অজান্তে অপরাধ করি, আমরাও সেই পাপ থেকে মুক্তি পাবো। আজকের ভগবান রাজস্বই যজ্ঞে দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়েছে বাবা। সবাই আসে আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তেমন সময় জগৎজননী মা দুর্গা, সবার মা, আমারও মা, আমার মায়েরও মা, আমার ঠাকুমারও মা, সবার মা, এসে ডাক দিয়েছিল প্রাণনাথ, মানে ভোলানাথকে প্রাণনাথ বলে ডাকে, তো ডাক দিয়েছিল প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিই। কে বলছে? জগৎজননী মা দুর্গা।
আর ত্রিলোকের পরম বৈষ্ণব বলছে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর ভগবান মনে মনে ভাবলেন, হে পরম বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যোগ্যী আমার এই দায়িত্বটা নেওয়া, কারণ তোমার মতো বৈষ্ণবের পা যদি না ধোয়াই আমার ভগবান নামে কম হয়ে যাবে। এইবার বাবা ভোলানাথ কি করেছে? বাবা সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে, আর পরম বৈষ্ণব বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? ধুম করে একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন মৌমিতা বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল, বলে যায়। কেন যায়? কারণ এই পৃথিবীতে বাবা সব থেকে প্রভু ভক্ত হলো আমাদের কুকুর, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হয়নি, কোন পশু পাখিকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু কুকুরকে দেওয়া হয়েছে। দেখেন, ওই যে চোর ধরবার জন্য কুকুর চাকরি করছে না, তাহলে কেন? কুকুরের বাবা বড় ঘ্রাণ শক্তি, সেটা মানুষেরও না। যার জন্য বাবা পরম বৈষ্ণব কুকুর হলো প্রভু ভক্ত, যার জন্য কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে কুকুর রূপ ধারণ করেছে। আর বাবা ভোলানাথ বৈষ্ণব হলে কি হবে এইটা বোঝার ভুল হয়েছিল। ইন্দ্রের ছিল সহস্র চোখ, মানে আপনারা জানেন, আর বিস্তার করব না। গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, যার জন্য বাবা গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ, মানে লোচন চোখ, সহস্র চোখ। কিন্তু আমার ভগবানের তো তার থেকে আরো বেশি। কি বাবা বেশি নয়? চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন ভক্তটি কি করছে। আজকে কি করেছে বাবা ভোলানাথ? আড়ালে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে বাবা ধীরে ধীরে দেখে না কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র ভোলানাথ মাথাটাকে, আর যেই মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান কি কম কায়দাবাজ? হ্যাঁ, দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে একেবারে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে বাবা, কুকুরের কানের কাছে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানে একেবারে ধরে ফেলি, এই জগতে জানে একেবারে ধরে ফেলি, এই জগতে তারে কোনোদিন আর ছাড়ি না, আরে যারে ছেড়ে দিই তারে জীবনে কোনোদিন আর ধরি না। তা ভগবান কি করেছে? বেশ করে হাঁটুটা দিয়ে চেপে দিচ্ছে, আর ওই কুকুর তো ছটফট করছে। ভগবান বলে এর ব্যবস্থা তো করতে হবে, বলে কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। কিন্তু মায়েরা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। বারবার কুকুরটা মনুষ্য কণ্ঠে বলছে, কেউ বুঝতে পারছে না, কিন্তু ভগবান বুঝতে পারছে ভোলানাথের কথা। ভোলানাথ করজোর করে বললেন, প্রভু আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। একটা কথা নয়, আমি যা করছি শুধু দেখে যাও। এইবার কি করেছে বাবা? পা চারটে ছটফট করছে বলে চারটে পা দড়ি দিয়ে এক জায়গা বেঁধে দিয়েছে। এইবার দেখ কেমন লাগলো। আর কুকুরের যখন পায়ে দড়ি বেঁধে দিয়ে ফেলে রেখেছে, আর কিছু করতে পারছে না। এইবার শুধু গড়াগড়ি যাচ্ছে নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, আরে কাঁদি আরে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মানছি, তুই আমায় ক্ষমা করছু। একটা কথা নয়, শুধু যা করছি দেখে যাও। বাবা সবার পা তো ঘটিতে করে জল দিয়ে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা আমার কৃষ্ণ কি করছে জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় ওগো কৃষ্ণ দয়াময় ওই
ওই কুকুরের চারটে চরণ বক্ষে জড়ায় ধরে বক্ষে জড়ায়ে ধরে ওই খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জল না তাহলে কম জল কৃষ্ণ আমার চোখের জলে চরণ চরণ ধোয়াইছে আজ নয়ন জলে তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হে বৈষ্ণব ওই ভক্তের চরণ প্রাণে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ আমার পা দুটো ছেড়ে দে আজ নয়ন জলে নয়ন জলে জল হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বৈষ্ণবে কৃপা কৃষ্ণ দয়াময় কি করে গো? আজ চোখে চরণে ধোয়া বারবার ভোলানাথ বলছে কৃষ্ণ পা ছেড়ে দে পা ছেড়ে দে পা ছেড়ে দে কিছুতেই ছাড়ছে না ভগবান বুকে করে আঁকলে রেখেছে সেই দিন পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ কথা দিলাম এই দাপরে যুগে রাজস্ব যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম তুই ভগবান হয়ে তোর চোখের জলে এই কুকুরের চরণ পড়িল ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আমার দয়াল দিন বন্ধু তুই যে ভক্ত বড় ভালোবাসি এ জন্মে আমার চরণ ধোয়ায়ে দিয়ে তুমি কত অপরাধ করেছি রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না আজকে মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম প্রশ্নটা কি ছিল তিন যুগে শিব হলো কিন্তু কলিযুগে কেন শিব হলো না প্রশ্ন এটাই ছিল তাহলে সেই উত্তরটা খোঁজবার জন্য একটু দূরে গিয়েছিলাম বাবা তাহলে সবার মনে পড়ছে তো সেখানকার কথা সেই বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো মনিটা বাবা ভোলানাথ যারা বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো কৃষ্ণ আগত কলিকালী আমি আর শিব হব না আমি হব অদ্বৈত আচার্য গোসাই আর শোন
তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীয়ার নিমাই চাঁদ। তুই হবে আমার নদিয়ার নিমাই চাঁদ। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আর একটা কথা, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে তোকে আসতে হবে। আর যেদিন আমার ডাকে তুই নদিয়ায় আসবি, তোর সাথে যেদিন আমার সাক্ষাৎ হবে, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন নিমাই পণ্ডিত হয়ে যাবি, যেদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাঁদো ধোয়াইব। তোর মতো চোখের জলে তোর রঙা চরণ ওই নদিয়ায় গিয়ে আমি ধোয়া যার জন্য বাবা সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হয়েছে কলিকালে শ্রী গৌরাঙ্গ, আর বাবা ভোলানাথ হয়েছে অদ্বৈত আচার্য। যার জন্য কারোর ডাকে নয়, লাখ লাখ কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু ওই অদ্বৈত আচার্যের ডাকেই ভগবানকে আসতে হলো। কেন? রাজস্বই যজ্ঞে প্রতিশ্রুতি দেওয়া আছে। আর সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করলো গো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুনবেতে নবন বধিলা। আস্তে আমা উলু কই। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে নবন বধিলা। আমার আর গোরা রে, কেহ বলে পুনামেতে রাবণ বধিলা। বলি গোলকের ওই ভাবেলিনা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধারে ভাবে এলে গোরায় অবতার, রাধার ভাবে গোড়া বাবা আমার শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার। রাধার ভাবে এবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ বাসুদেব ঘোষ কহে করি জোড়হান, করে জোড়ো আজ জেগে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জাগ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা
বাসুদেব বাসুদেব সে কহে এইবার লীলা প্রকাশন বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন আমরা সবাই এবার চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। মাইরা এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, গৌড়ের কথা বলতে বলতে একটু মহাভারতে গেলাম। তো দেখি সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, এত জোরে জয় দাও। কত দূর শোনা যাবে গো? নেপালগঞ্জ। ওমা অনেকটা দূর তো ফেলে এসেছে নেপালগঞ্জ। ওমা যাবে নেপালগঞ্জ যাবে? দেখেছো মনে একটা বিশ্বাস আছে, তার মানে যাবে। আচ্ছা দেখি বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদের মতো একবার সবাই মিলে আমার গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। কই আমার দাদা ভাইরা হাতগুলো কি হলো? চরণ ধরে বলছি সবাই দেখে একবার তোলেন আত্মনিবেদনম। এই দামোদর ব্রত যারা পালন করছেন না, এই মাসে হাত দুটো তুললেও বাবা তার হাজার হাজার গুণ ফল হবে। সবাই তোলে দেখি সবাই। আই ভগবান, ওদিকে বলছি এদিকে হয় না। তোলে দেখি সবাই, অর্ধেক নয় সম্পূর্ণ। বেশ বেশ। আমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যায়। তোলো দেখি সবাই, আমার দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছে চরণ ধরে নিবেদন। সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, কৃষ্ণ প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরুচরণ কি, আজকের আনন্দ কি, নায়ক বাবু কি, নিতাই গৌরী প্রেমানন্দে। চলেন এবার আমরা সবাই যাবো কোথায়? বৃন্দাবন। আমার একটা ভজন গাইতে গাইতে যাবো হোক, চলে একটা গাওয়া হোক। চলো কারণ ব্রজধাম যাচ্ছি তো চলো। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যাচ্ছি। যাচ্ছ তো? তাহলে যারা যারা যাচ্ছ একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবরে ও রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবরে ও রাখাল রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, কেশি ঘাটার বংশী লোকে আছে শ্যামলা। ও ভক্তবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আসে সেবাগান। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী লোকে আছে শ্যামলা। আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছে, আর বলবো না, মা কালী দেখি। সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি একবার।
সবাই একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে কেমন একসঙ্গে ভাগ্যবতী সেই যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বাঁকে আছে সর্বদা ও অঙ্গবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আসে সে বরা আর রাজা বনে গেলে কোথায় বৃন্দাবন শ্যামী কুন্দ রাধা কুন্দ নিতাই গৌর হরিবল 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 রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में निधवन में गली गली में আমার বলছো মনে 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 জোরে জোরে বলছো বলো দেখি জয় জয় রাধে 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 সব ধসে গেছে কেন তাহলে দেখি তাহলে সবাই জয় জয় রাধে 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 वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে राधे निधवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे जोर से बोलो राधे राधे ठीक से बोलो राधे राधे दादा सुवन में राधे राधे हरिद्वार में राधे राधे मथुरा में राधे राधे माँ के बिहारी राधे राधे माँ के बिहारी राधे राधे माँ के আর बिहारी রাজা বনে গেলে কোথায় বৃন্দাবন শ্যামী নিতাই গৌর প্রেমানন্দে হরিবল ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যামী কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন প্রেম সে বলো রাধা রানী কি জয় বলো না আমার তোমাদের এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না এখানেও হয় ও বাবা আমি জানি বোধ আমার এলাকায় হয় এখানেও হয় আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁव की ऊंचा गाँव की वर्षा नाम की भक्त वृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की आपन आपन गुरु चरण की नायक बाबू की আজকের আনন্দ की নিতাই গৌরে প্রেমানন্দ চলুন আজকের আমরা সবাই পৌঁছে যাব মধুমাছি ধাম বৃন্দাবন মায়েরা আজকে নবদ্বীপ থেকে যাব উত্তরপ্রদেশ কতজন বৃন্দাবন দর্শন করেছেন একবার হাত তোলেন তো দেখি কারা কারা বৃন্দাবন বাবা ওরে বাবা অনেক ভক্ত তো গেছে দেখেছেন অবশ্যই করে বাঁকে বিহারী লালকে দেখেছেন নাকি বুঝতে পারছেন না কোনটা বাঁকে বিহারী অনেক মন্দির দেখেছেন তো মানে বুঝে উঠতে পারছেন না বৃন্দাবনে কোনটা আমার বাঁকে বিহারী লাল দেখেছেন যখন ওই একবার করে পর্দা টানা হচ্ছে আবার দর্শন করানো হচ্ছে দেখেছেন ওই মন্দিরটা ওইটা হলো আমার বাঁকে বিহারী লালের মন্দির তাহলে মায়েরা আজকে আমরা সবাই যাব লীলাস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল এই যারা যারা দেখেছেন উনি বৃন্দাবনে প্রতিষ্ঠিত ছিল বঙ্কুজি নামে পরবর্তী দিনে বাবা বিহারী লালটা যোগ হয়েছে যোগ হয়ে বৃন্দাবনে নাম নিলেন বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল আর নবদ্বীপ থেকে বাবা হাঁটা শুরু করলাম কোথায় উত্তরপ্রদেশ যাব আচ্ছা মাইরা এখন তো টুরিস্ট বাসে যাই ট্রেনে যাই প্রাইভেট গাড়িতে যাই এই কয়েকদিন আগে বাবা সবে বৃন্দাবন থেকে আমি ফিরলাম আমার কীর্তনের গাড়ি নেই আর কীর্তনের সম্প্রদায় নাই তো যাই হোক তো আজকে এই নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় কি মায়ের একটুখানি রাস্তা তাহলে পায়ে হেঁটে আগেকার দিনে কোনো গাড়ি কোনো ট্রেন ট্রাম কোনো প্রাইভেট গাড়ি ছিল না পায়ে হেঁটে ভক্তরা যেত উত্তরপ্রদেশ তাহলে বাবা নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় তাহলে এত রাস্তা একেবারে টানা যাওয়া যায় এক জায়গা বিশ্রাম নিতে হবে তো চলেন আমরা সবাই নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ যাওয়াকালীন এক জায়গাতে সবাই গিয়ে দাঁড়ালাম বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা কোথায় বর্ধমান
কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এইবার মায়েরা আর যেন দু মন না হয়, একটা মন হবে। কেমন? এক মন না হলে কিন্তু কীর্তন শোনা যাবে না। আর তখন যেন বাইরে গিয়ে গল্প করো না, মমিতা কি বললো মাথা মুন্ডু বুঝতে পারি, আমার দোষ নয়। কেমন? এবার মন দেবেন কীর্তনে, বড় ভালো লাগবে, বড় আপনাদের জন্য কীর্তনটা গাবা। এই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী মা বাস করতেন। তার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা মায়েরা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালার ঘরের ছেলে। বাহ। আচ্ছা বলো তো, যে কীর্তনিয়া কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালাদের ঘরের মেয়ে, মানে ঘোষেদের মেয়ে। আমার নামটা কি জানো তো? মৌমিতা ঘোষ। তাহলে আমার বাবারও দুধ ছানার ব্যবসা। তাহলে ঘোষেদের মেয়ে, ভগবান কৃষ্ণ ঘোষেদের ছেলে। আর আজকে যাকে নিয়ে লীলাটা হবে সেই ভক্তটিও ছিল ঘোষেদের ছেলে। চলো আজকের একসঙ্গে আমরা লীলাটা পরিবেশন করি। তাই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে বোঝে? ভগবানকে নিবেদন করে সেটুকুই পায়। হ্যাঁ কি মায়েরা, আপনারা দিয়ে পান তো? দিয়ে পান ভগবানকে? আমি কিন্তু বলে যাচ্ছি না যে থালা ভর্তি করে দিলেই ভগবান শুধু খায়। একটা কথা বলবেন, সংসারী মানুষ তো আমরা, একটা কথা বলবেন, যা কিছু একটু জলও যদি খান একটু কপালে ঠেকিয়ে বলবেন ভজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। তো আজকে এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী মাধুকরী করে যা কিছু পায় আমার মাধবকে সেবা দেয়। হঠাৎ একদিন মায়াবতী স্বামীর দুটো চরণে দণ্ডবোধ করে জিজ্ঞাসা করছে, স্বামী জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? সে কি গো মায়া, এতদিন বিয়ে হয়েছে তুমি তো কোনোদিন এমন করে বায়না করোনি, কোনোদিন তো আমার কাছে কিছু চাওনি। তা বেশ 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 বলো তোমার কি চাওয়া? স্বামী হরি বল, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার মনে বড্ড ভয়। কিসের ভয় মায়া জানো স্বামী? আমার ভয় এক জায়গায়, আজকের আমি আছি আমার প্রভুর সেবা হয়, তুমি আছো আমার প্রভুর সেবা হয়, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না আমার প্রভুর সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম কি, চুপ করো। পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, খুলে বলতে হলো না, চুপ করো। ছি 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 মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত আমার ভগবানের কাছে সন্তান চাইছো। ছি মায়া ছি, কেন তুমি বোঝো না? সন্তান তোমাকে জীবনে সুখ দিতে পারবে না, সন্তান জীবনে তোমায় শান্তি দিতে পারবে না, ওদের কাছ থেকে তুমি সারা জীবনে শুধু কষ্ট জ্বালা অশান্তি ছাড়া আর কিছু তুমি পাবে না। মায়াবতী তো নারী জাতি, বলছে স্বামী তুমি বড্ড বোকা। আমি কি বলছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক, আমি তো একটা ছেলে চাইছি। বলল মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কি গো মায়ের, একটা ছেলের মার জ্বালা নেই? রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। তাহলে 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। খবরদার, জীবনে যা বলার বলেছো, জীবনে ভুল করে কোনোদিন আমার কাছে সন্তান চেও না। আর তাছাড়া মায়া তুমি কেন বোঝো না? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। এই যে এতগুলো নারী আমরা আছি না, আমিও একজন মা, এতগুলো নারী আমরা বসে আছি, এখানে সবাই বউ হয়েছে, সবাই স্ত্রী হয়েছে, কিন্তু এখানে সবাই আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকেই বলবে স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল,
কোনোদিন একাদশী করে না, কোনোদিন হরিবাসরে কীর্তন শোনে না, কোনোদিন ভগবানের মন্দিরে হাত জড়ো করে প্রণাম করে না, যদি কোনো নারী জাতি তার স্বামীর চরণ ধরে যদি ভগবতমুখী করতে পারে, এ জগতে মা তুমি তাহলে নিজে থেকে জেনে যাবে তুমি হচ্ছে এই পরিবারে একজন সহধর্মী, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়। তা দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি আমার বউ নয়, স্ত্রী নয়, তুমি আমার সহধর্মিনী, কেন ভুলে যাচ্ছ? আর কেন তুমি সন্তান চাইছো? তুমি তার কাছে চেও না কোনোদিন। মাগো আপনাদেরও বলে যায়, যদি অধম কীর্তনিয়ার কথা মনে থাকে, কোনোদিন ভগবানের কাছে কিছু চেও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। আপনারা আমরা রাখবার জায়গা পাবো না, কোথায় যে রাখবো সেই জায়গাটুকু আমরা পাবো। শুধু ডেকে যাও। এই যে বাবা আপনারা আমরা ভগবানের কাছে মানত করি, ঠাকুর ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো হোক, 5 কিলো বাতাসার হরিহর দেব, আমার অসুখ ভালো হয়ে যাক, এটা দেব সেটা দেব, ভগবানকে লোভ দেখায়, তাই না? ভালো করে ভাবেন তো, ভগবানের একটা নাম তো অন্তর্যামী। ভগবানের কাছে কিছু বলতে লাগে, ভগবানের কাছে কিছু চাইতে লাগে, সে তো ভক্তের মনের কথা পড়ে নিয়েছে আগে, তাহলে কিসের জন্য ভগবানের কাছে গিয়ে মুখ ফুটে বলবো? যারা বোঝে না, যারা জানে না, তারাই ভগবানের কাছে গিয়ে বলবে। ভগবান বললেন তোরা শুধু কর্ম করে যা, তোরা ডাকার মতো ডেকে যা, ফল দেবার মালিক আমি, সময় মতো ঠিক সংসারে গুছিয়ে দেব। এইটা যে জানতে পেরে যায়, সে কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। আজকের মায়াবতী আর কোনোদিন কিছু চায় না, শুধু নয়ন জলে কেঁদে যায়। হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি একটা পুত্র পাঠাবো, তবে হ্যাঁ মনে রেখো, পুত্র সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। পুত্রকে যদি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমাকে স্বামী হারাতে হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়াময়, চুপ করো, চুপ করো, ও গো কৃপা এমন কথা বলো না, তুমি অমন করে বলো বলো না। এই জায়গাটা মায়েরা ভালো করে একটু আস্বাদন করবেন। একটা নারী জীবনে কত বড় পরীক্ষা, একদিকে স্বামী, একদিকে সন্তান, একদিকে সংসার। এই নারী জীবনে তিনটেই প্রধান। আচ্ছা মায়েরা, এই মৌমিতা আপনাদের একটা প্রশ্ন করে, বলুন তো স্বামীকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে? কাকে ভালোবাসে, সন্তানকে না স্বামীকে? ভেবে উত্তর দেবে। এ তো মন রাখার কথা হলো, বলে দুজনকে ভালোবাসে। সন্তান না স্বামী? সন্তান। বাহ, আমার দিদি ভাই বললেন সন্তান। আর কেউ? সন্তানকে বেশি ভালোবাসে। এতগুলো নারী আছে বলতে পারছে না কেন জানো মা? হয়তো স্বামী কোথাও বসে আছে চেয়ারে টিয়ারে। যদি একবার হরিভাষণে বলে বলে যে সন্তান ভালোবাসি না, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সন্তান পাবার পর বেশিরভাগ মা সন্তানের উপরে টানটা বেশি হয়ে যায়। আর সন্তান পাওয়ার আগে তো সবাই স্বামীকে ভালোবাসে, কিন্তু সন্তান পাওয়ার পর প্রত্যেকটা নারী জীবনে স্বামীকে ভালোবাসে। স্বামী যদি 19 হয়, যে মা গর্ভে 10 মাস 10 দিন ধরবে, সে মা জানে নারীর বেদনাটা কত। সন্তানকে 20 ভাগ ভালোবাসবে স্বামীকে যদি 19 হয়। কেউ যেন ভুল করে বলো না স্বামী আগে, স্বামী তো আগে। আমি কিন্তু বারবার বলেছি সন্তান পাওয়ার পর।
সন্তান পাওয়ার আগে স্বামী ভালোবাসি তো আমরা সবাই জানি, সন্তান পাওয়ার পর সন্তানের প্রতি মায়াটা একটু বেড়ে যায়। তো মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, দয়াময় এ সন্তান তো আমার জন্য নয়, আমি সন্তান তোমার সেবার জন্য চাইছি। কি গো মায়েরা, কোনোদিন ভগবানকে বলেছো তোমার সেবার জন্য সন্তান? চাকরি করে মাইনে আনবে, বাবা মা সুখে থাকবে, হচ্ছে এখন? না। বাবা মার মুখে আগুন দেবে সেই জন্য ছেলে, বৌমা রেঁধে দেবে সেই জন্য ছেলে? না, ভুল কথা। তোমার বর্তমানে তোমার বংশে তোমার মন্দিরে একটা প্রদীপ জ্বলবে, সেই জন্য আমাদের মতো নারীরা একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করবে, নিজেদের জন্য নয়। আজকের মায়াবতী শিক্ষা দিলে, প্রভু তোমার সেবার জন্য সন্তান চেয়ে যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি, কিন্তু আমি চাই আমার অবর্তমানে যেন তোমার সেবায় কোনো ত্রুটি না হয়। ভগবান বললেন, বেশ মায়া, ধন্য তোমার ভক্তি আমার প্রতি, তবে আমি কথা দিলাম যতদিন তুমি গর্ভ লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মায়েরা, একটা নারী কতদিন গর্ভ লুকাবে? 5 মাস, জোর 6 মাস, জোর 7 মাস, আর কি লুকানো যায়? এবার তো বহির্প্রকাশ হবে। হঠাৎ দ্বিজ ঘোষ একদিন এসে মায়াবতীকে ভর দুপুর বেলা ডাকছে, মায়া মায়া, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? স্বামী বলছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। কেন? আজকের এই তো শেষ দিন, কারণ যেদিন সন্তানের কথা জেনে যাবে সেদিন আমার ওই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে যাবে। মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। একই মায়া, তুমি কাঁদছো কেন স্বামী? আজকে তুমি আমার সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, ধুলাই লুকিয়ে পড়েছে। চিৎকার করে ডাকছে, মায়া মায়া, একবার তুমি আমার কাছে এসো মায়া, কথা দাও যে সন্তান আমার তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে সবাই বলবে দ্বিচারিণী, তোমাকে সবাই বলবে কলঙ্কিনী, কিন্তু কথা দাও আমার মৃত্যুর পর ওই সন্তান ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এই পৃথিবীতে যতদিন তোমার কাছে তোমার স্বামী আছে ততদিন তুমি আচ্ছাদন ছাতার তলায় আছো, আর যেদিন তোমার কাছ থেকে চলে যাবে সেদিন তোমার চারিদিকটা যে অন্ধকারে নেমে আসবে। মায়াবতী চলে গেল চিরজনমের মতো দ্বিজ ঘোষ। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে কাঁদছে। দয়া, কোনদিন ভাবিনি তোমার জন্য সন্তান চেয়ে আজকের আমার বৈধব্য জ্বালা পেতে হবে। আমি যদি আগে জানতে পারতাম তোমায় যারা ভালোবাসে তাদের এমনি করে কষ্ট পেতে হয়, তোমায় যারা সেবা করে, তোমায় যারা ভজন করে তাদের এত শাস্তি তুমি দাও, আমি যদি একবার জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। যে জনে তোমায় ভালোবাসে, কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে? তারি কি এমনি করে, এমনি করে কাঁদিতে ওগো দয়াময়,
কেড়ে নিয়েছো তুমি? নানা কেড়ে নিও না, আমার প্রাণের স্বামীকে। তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারলে? কেন কেড়ে নিলে নিঠুরের মতো আমার কোলের কাছ থেকে আমার স্বামীকে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি আমার কাছে, ফিরিয়ে দাও। নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে মায়াবতী। এমন সময় ভগবান বৈষ্ণবের রূপ ধারণ করে মায়াবতীর কাছে এসে কাঁদছে আর বলছে, মায়া কাঁদিস না। তুমি কি করে হলে এত নিষ্ঠুর প্রভু? নিঠুর নিয়াতি দিয়েছ আমার আখি জলে উপহার। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। চিরদিন শুধু ব্যথা দিলে কেন কেড়ে নিয়েছো?